ঠিক আছে আমাদের মামুন ভাই। ওই মাছ থামেন, আরামে খেলেন, আরামে খেলেন, আরামে খেলেন, বড় মাছ আরামে খেলেন, আরামে খেলেন, আরামে খেলেন, আরামে খেলেন, ওকে টানেন না, ওকে টানেন না, টানেন না। এই যে বন্ধুরা মাছ কিন্তু বড় মাছ, আসলে এভাবে তুলিছে, এভাবে মাছ ওঠাটা তো অসম্ভব। হ্যাঁ মাছ তো ছুটিয়ে গেছে। হ্যাঁ মাছ তোলার ঢং আপনার, বংশী কত বড় দেখো না, বসি তত বড় মাছও ছুটিয়ে গেছে, মাছ তো ছুটিয়ে গেছে অলরেডি। তবে এরকম করে টেনে তোলাই জিনিস আপনার আস্ত একটা বাস, এটি সুতি বলা যায় না। আর বসি গো ভাই বসে এই যে বসে কিন্তু তখন সচরাচর নদী থেকে ব্যবহার করে না যদিও ভাই। তো গরু বানতে এরকম মোটা দড়ি ব্যবহার করছেন আজকাল গো। এই যে বন্ধুরা দেখলেন আপনারা একটা মাছ বেরিয়েছিল এখানে, মানে আসলে অত বড় যে একটা মাছ কিছুক্ষণ যে খেলবে এরকম কিন্তু কোনো সুযোগই দেওয়া হয়নি, যে কারণে সম্পূর্ণ ভিডিওটা খুব একটা ভালোভাবে আমি করতে পারিনি। দেখেন এখানে আজকাল শিকারি, এটা আমাদের বিখ্যাত টোনা সকাল এখন। এই যে আমাদের মমিন ভাই, টাঙ্গনে মাছ ধরা দেখতে। এখন সময় বাজে 11:30। তো আমি কিন্তু সকালবেলা মাছ মারতে আসিনি, তবে আজকে আমার একটু কাজ কম ঢিল, তো মনে হলো যে একটু নদীর ধারে বেড়া আসি, যদি এলাকাটা মাছ টাছ পায়ে থাকে আপনাদেরকে দেখাবো। এই যে আমার বিখ্যাত টোনা, আপনার একটা হাই মেরে দেন তো লোকজনে। বড় মাছ পেয়েছে। আচ্ছা টোনা একটা বিশাল বড় মাছ পেয়েছে, ছোট পেয়েছে 1 কেজি, হাফ কেজি, 3 কেজি মাছ একটু বাদ হয়নি কিন্তু টোনা এবার। হ্যাঁ আজকে 3টে মেরেছে নেটের ভিতরে, আরো 3 দিন। তো টোনা ভাই কিন্তু আসলে মেলা মাছ মেরেছে, আপনাদেরকে আমি টোনা ভাইয়ের মাছ দেখান লেগে এসেছি এখানে। আজকে 4টা মাছ মেরেছে। কটা মাছ মেরেছেন? 5টা। আচ্ছা দেখছেন আপনার, 3টা বাউস, 3টি বাউস মেরেছেন, হ্যাঁ এই কাম করেছেন সকালবেলা এসে। বাউস 2টা ইঠা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে টোনা ভাইয়ের মাছ দেখাই। আর শিকারি যে আমার রতন ভাই, রতন ভাই টাকা টাকার লোকজন একটা হাই মেরে দেন। এই যে বন্ধুরা আমার টোনা ভাইয়ের মাছ, বিখ্যাত টোনা, বিশাল বড় একটা মাছ পাইছে, মাছটা এখানে কষ্ট দিয়েছে রোদে থুয়ে। এই যে টোনা ভাইয়ের মাছ, হ্যাঁ 600 তো জোরেই হবে, 600 গ্রাম হবে। তো কই আপনার ইটি কই? আচ্ছা না এখানে খাওয়ার লক্ষণ নেই ভাই, যেটি খাচ্ছে সেটি উঠেছে। তা তো হবেই, তার মানে মাছ আছে। আমি আজকে গেছি হচ্ছে আপনার খাদুর বাগানে, খাদুর বাগান থেকে শুরু করে ইসুপুর খাদুর বাগান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসছি তো অনেক দূরে, যদিও এখানকার শিকারে যারা আছে তাদের কথা হচ্ছে জায়গাটা খুবই গোপন, মানে এখানে তেমন কিন্তু মাছ হয়ও না এবং কেউ মারেও না, যে কারণে এরা আমাকে আগেই মানা গেছে যে আপনারা মাছ ভিডিও করেন ঠিক আছে, কিন্তু লোকেশন দেওয়া যাবে না, যে কারণে আমি আপনাদেরকে লোকেশনটা দিতে পারছি না। কিন্তু এই জায়গাটা হবে নতুন, এই জায়গাটা কিন্তু তেমন খুব লোকজন বসে না। এখন যদি কোনো শিকারে আপনারা থাকেন এবং এই জায়গাটা পরিচয় পান, আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি, যদি আশপাশের কেউ হন তাহলে অবশ্য বুঝতে পারবেন। এই যে আমার রতন ভাইয়ের মাছ দেখাবো এবার। এখন তো খালি দুটো মাছ দিয়ে গেলেন, এবার মাছ দেখেন একটা। রতন ভাই এই 2-4 বছরের ভিতর বেস্ট মাছ, আর এবারকার বছরের ভিতর এটাই বেস্ট। এই যে বন্ধুরা আমি একটা গুফারি, থাম। এই যে বন্ধুরা রতন ভাইয়ের মাছ, আমি কিন্তু বিশাল গুফা মানুষ, কারণ আমি এত বড় মাছ কোনোদিন নদীতে পালাইনি, প্রায় 3 কেজির মতো হবে। ভাই একটু কাছ থেকে গেলেন। এই যে বন্ধুরা মাছটা রেখে দিল।
ধরেন মাছ ধরেন আপনি, এত বড় মাছ আপনার প্রতি। এই যে বন্ধুরা রতন ভাই মাছটা বাইকেছে, এবার আপনাকে একটু ভালোভাবে দেখানো। রতন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করেছি যে ভাই একটু মাছটা বাইকে দেখান লোকজনে। বাহ বাহ, ওই সর্বনাশ করে, ওই রে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, ওই সর্বনাশ সর্বনাশ। এই যে বন্ধুরা দেখেন, সার্থক পূরণ আসতো নাকি? আরে এখান থেকে মাছ যাবে বেশ কেজি হ্যাঁ। আপনি ছয়শো আসুক, চারি ধরেন, ক্যামেরাটা কাছে লেখেন। হলো না মূর্খের মতন মাছ। এই যে রতন ভাইয়ের মাছ, বলেন চশমাটাও নদীতে পড়ে গেছে। ও তোর সময় নদী পড়ে পেয়েছেন। আল্লাহ কত অভাব দিচ্ছে আপনার।